আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। হরতালে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আদালত আজ সকাল 10:30টায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনারকে। চিফ হুইপের মেয়ে ও আইনজীবীদের অভিযোগ, সোমবার পুলিশি বাধার কারণে জামিনের আবেদনের জন্য আদালতে যেতে পারেননি বিরোধী দলীয় চিফ হুইপ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ৭১ সালের মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সাথে জড়িত উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। 14 জুলাই অভিযোগের গ্রহণযোগ্যতার উপর শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার তদন্ত সংস্থার কাছ থেকে পাওয়া এই প্রতিবেদন রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে জমা দেয় প্রসিকিউশন। বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় সভাপতি হয়েছেন বদিউজ্জামান সোহাগ, আর সাধারণ সম্পাদক হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ শেষে গতরাত ১:৩০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন ওমর শরীফ। খেলার খবর ফুটবল। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ওঠার বাঁচা মরার লড়াইয়ে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ মিনিট দলকে এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই অ্যাগুয়েরো আরও একটা গোল করে ব্যবধানটা দ্বিগুণ করেন। মেসির বাড়িয়ে দেওয়া বল জালে পাঠিয়ে কোস্টারিকার কাফিনে শেষ পেরেক ঠুকে দেন ডি মারিয়া। এই ছিল শিরোনামে। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।